আফগানিস্তানের রাজধানী কাবুলের এক প্রান্তে অবস্থিত এই আফগান দারুল উলুম, এটি একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। তার ঐতিহাসিকতার বর্ণনা দিলেই আপনারা সকলেই অভিভূত হবেন, হয়তো বিস্ময়াভিভূত হবেন, কারণ এই প্রতিষ্ঠানটির সাথে সম্পৃক্ত রয়েছে এমন একজন ব্যক্তির নাম, যে নামটি শুধু আমার দেশ অথবা শুধু এই দেশ আফগানিস্তান নয়, বরং সারা বিশ্বজুড়ে আলোচিত একটি নাম। মুসলিম উম্মার জন্য অনন্য এক গৌরবের প্রতীক যিনি, যে নামটিতে জড়িয়ে আছে মুসলিম উম্মার উপর নির্যাতনের এক অবর্ণনীয় দুর্বিষহ স্মৃতি, যে নামের সাথে জড়িয়ে আছে মুসলমানদের বিশ্বাসঘাতক শাসকদের এক বিশ্বাসঘাতকতার নির্মম ইতিহাস, যে নামের সাথে জড়িয়ে আছে বিশ্ব তাগুতি শক্তি পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির নির্মম পৈশাচিক নির্যাতনের উল্লাস। সুপ্রিয় দর্শক, হয়তো আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সে নামটি শুনবার জন্য। আমি আপনাদেরকে নামটি বর্ণনার আগে আমি সেই পবিত্র ও পুণ্যাত্মা সেই মহান মানুষটিকে আমি আপনাদের সম্মুখে আমার ক্যামেরায় আমি নিয়ে আসছি। আপনারা লক্ষ্য করুন। দেখুন তো নাকি চেনা যায় কিনা। একটি নাম ইমান জাগানিয়া, একটি নাম যে নাম মুসলমানদের অন্তরের মধ্যে, মুমিনের অন্তরে ইমানি স্পন্দন তৈরি করে, যে নাম তাগুতের হৃদয়ে ভীতির তৈরি করে, যে নামের সাথে জড়িয়ে আছে একবিংশ শতাব্দীর মুসলিম উম্মার এক গৌরবোজ্জ্বল ইতিহাস একদিকে, আরেকদিকে জড়িয়ে আছে মুসলমানদের এক কলঙ্কজনক অধ্যায়ের বর্ণনা। তিনি হলেন সেই আফগান শার্দুল, মুসলিম উম্মার বীর সেনানী মোল্লা আব্দুস সালাম জাইফ। হ্যাঁ, আপনারা যেটা ধারণা করছেন, তিনি 2001 সালে যখন আফগানিস্তানে